টাইটানিক এটা কোনো মুভি নয়, এটা এক রহস্যের নাম যা আপনার বিবেককে জাগ্রত করে তুলবে। এই মুভির পিছনে যে রহস্য লুকিয়ে আছে সেটা যদি আপনি জানেন তাহলে আপনার চোখ কপালে উঠে যাবে। তাই এই টাইটানিক মুভির জাহাজটি ডুবে যাওয়ার পেছনে যে রহস্য লুকিয়ে আছে তা জানতে হলে ভিডিওটি আপনাকে পুরোপুরি দেখতে হবে। তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা এখনো টাইটানিক মুভির নাম শোনেনি। এই মুভিটি রিলিজ হয়েছিল 1997 সালে। এই মুভির শুরুতে বিশাল সমুদ্রের গভীরে অনেক বছরের পুরনো একটি বিশাল বড় জাহাজ দেখানো হয়। এই জাহাজটি ডুবে গিয়েছিল 1912 সালের 14 এপ্রিল। এটি ছিল পৃথিবীর সব থেকে বড় জাহাজ। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ইংল্যান্ড থেকে ছেড়েছিল জাহাজটি। এটাই ছিল তার প্রথম সমুদ্র যাত্রা। সংঘর্ষের 3 ঘন্টার মধ্যেই জাহাজটি ডুবে যায়। একদল নাবিক তাদের মেধা আর টেকনোলজি দিয়ে এত বছর পর টাইটানিক জাহাজটিকে খুঁজতে শুরু করে, কেননা তারা জানতে পারে এই জাহাজটির ভেতরে পৃথিবীর সব থেকে মূল্যবান ডায়মন্ড রয়েছে, যার নাম ছিল হার্ট অব দি অশিয়ান। এই নাবিক দল বহু খোঁজাখুঁজির পর একদম জাহাজটির অনেক ভেতরে চলে যায়। এরপর তারা সেখানে একটি লকার খুঁজে পায়। নাবিক দল মনে করে তারা তাদের মূল্যবান ডায়মন্ডটি পেয়ে গেছে। তারা অনেক খুশি হয়ে যায়। এরপরে এই টিমের প্রধান লাফেট লকারটির ভেতরে হাত ঢুকিয়ে দেয়। লকারের ভেতরে কিছু টাকা আর একটা ছবি ছাড়া কিছুই পায় না। এরপর তারা সবাই হতাশ হয়ে পড়ে, কিন্তু তারা ছবিটি পরিষ্কার করার পর দেখতে পারে খুবই সুন্দরী রহস্যময় একটি মেয়ের ছবি। আর এই মেয়েটির গলায় রয়েছে সেই মূল্যবান ডায়মন্ডের লকেটটি। আর ছবিটির নিচে আর্টিস্টের নাম এবং তারিখ দেওয়া আছে। এই নাবিক দল তাদের কার্যক্রম সম্পূর্ণ টিভি সম্প্রচার করছিল। এরপরে অন্যদিকে এক বৃদ্ধ মহিলাকে দেখানো হয়। এই বৃদ্ধ মহিলার নাম রোজ। এই মহিলা বাড়িতে বসে টাইটানিক জাহাজ খোঁজার নিউজ শুনছিল। যখন শুনতে পাই এই জাহাজে একটি লকার পাওয়া গেছে, তখন মহিলাটি একদম টিভির কাছে চলে যায় এবং সেই মেয়েটির ছবি দেখতে পায়। এদিকে টিমের প্রধান লাফেটের কাছে একটা কল আসে। লাফেট কলটি রিসিভ করতেই ওপাশ থেকে এক মহিলা হার্ট অব দি অশিয়ানের কথা জিজ্ঞেস করে। লাফেট এই কথা শোনার পর তার টিমের সবাই অবাক হয়ে যায়, কারণ এই হার্ট অব দি অশিয়ানের কথা তারা ছাড়া আর কেউ জানে না। লাফেট ওই মহিলাকে জিজ্ঞেস করে ছবির এই মেয়েটিকে আপনি চিনেন কিনা। মহিলা তখন বলে ছবির মেয়েটি আমি নিজেই। টিমের সবাই তখন অবাক হয়ে যায়। লাফেট তখন ওই মহিলাকে তাদের জাহাজে নিয়ে আসতে চায়। টিমের একজন বলে ওই মহিলা মিথ্যা বলছে। লাফেট তখন বলে না, তুমি ভুল বলছো, কারণ এই কথা আমরা আর ওই সময় যারা জাহাজে ছিল শুধু তারাই জানতো। নিশ্চয়ই ওই মহিলা জাহাজে ছিল। এরপর ওই মহিলাকে যেখানে টাইটানিক ডুবে গিয়েছিল সেখানে নিয়ে আসা হয়। তারপর এই মহিলা সে ছবিটি দেখতে চায়, যে ছবিটি লকারের ভেতরে পাওয়া গিয়েছিল। যখন সে ছবিটি দেখে তখন সে অনেক ইমোশনাল হয়ে যায় আর সেই স্মৃতি মনে পড়ে যায় যেই সময় এই ছবিটি আঁকা হয়েছিল। এরপর টিমের একজন ওই মহিলাকে একটি অ্যানিমেশন ভিডিও দেখায় এবং ব্যাখ্যা করে দেয় কিভাবে জাহাজটি আইসবার্গের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। তখন এই বৃদ্ধ মহিলা বলে তুমি খুব সুন্দর ব্যাখ্যা করেছ, তবে আমি যখন সেখানে ছিলাম আর যা উপলব্ধি করেছিলাম তা ছিল সম্পূর্ণ ভিন্ন রকম। লাভেট তখন রোজকে ওই সময়ের কি ঘটনা ঘটেছিল তা বলতে বলে। রোজ তখন তার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর সব ঘটনা বলতে শুরু করে। টাইটানিক ছিল পৃথিবীর সব থেকে বড় জাহাজ। টাইটানিক যখন তার প্রথম সমুদ্র যাত্রার জন্য অপেক্ষা করছিল, মানুষজন তখন খুব আনন্দ আর আগ্রহ নিয়ে উঠছিল। কিন্তু যারা খুব ধনী আর ভাগ্যবান তারাই এর টিকিট পেয়েছিল। রোজ ছিল তাদেরই একজন। রোজ ছিল খুবই সুন্দরী আর তার বয়স ছিল মাত্র 17 বছর। রোজের মা এবং তার হবু হাজবেন্ড টাইটানিকে উঠেছিল। তারা ছিল খুবই ধনী পরিবারের আর তাদের ভেতরে ছিল অহংকারে পরিপূর্ণ। এরপরে একটি ছেলেকে দেখানো হয়। ছেলেটির নাম ছিল জ্যাক। ছেলেটি একটা হোটেলে বসে তার বন্ধুর সাথে জুয়া খেলছিল। তারা দুইজনই জুয়ার মাধ্যমে টাইটানিকের 2টা টিকিট জিতে নেয়। এরপর তারা দুইজন দৌড়াতে দৌড়াতে জাহাজে উঠে পড়ে। এরপরেই জাহাজটি ছেড়ে দেয়। জাহাজটি ছাড়ার পর লোকজন তাদের আপনজনদের বিদায় জানাতে থাকে, কিন্তু জ্যাকের আপনজন না থাকা সত্ত্বেও সে হাত নেড়ে নেড়ে বিদায় জানাতে থাকে। জ্যাকের কাছে ছিল 3rd ক্লাস কেবিনের টিকিট, তাই জ্যাক আর তার বন্ধু 3rd ক্লাস কেবিনে উঠে যায়। এদিকে রোজ আর তার পরিবার 1st ক্লাস কেবিনে ওঠে। টাইটানিকের মতো এত বিশাল জাহাজে করে ভ্রমণ করা সত্ত্বেও রোজের মনটা ছিল ভীষণ খারাপ। রোজের চারপাশের লোকজন সবাই ছিল ধনী আর অনেক অহংকারী এবং কঠিন নিয়ম মেনে চলত।
এসব দেখে দেখে সে অনেক বিরক্ত হয়। এমন সময় সে একটি সিগারেট ধরালেও তার হবু হাজবেন্ড তাকে নিষেধ করে। তার হবু হাজবেন্ডের নাম ছিল ক্যাল। সে অনেক ধনী ছিল, কিন্তু তার মনে অনেক অহংকারে ভরা ছিল, যা রোজ একদমই সহ্য করতে পারত না। জাহাজটি আস্তে আস্তে সমুদ্রের অনেক গভীরে চলে যায়। এই সময় টাইটানিকের ক্যাপ্টেন জাহাজটি কত গতিতে ছুটে চলতে পারে এটা দেখার জন্য জাহাজের সব ইঞ্জিন চালু করে দেয়। টাইটানিক তার ফুল স্পিডে চলতে থাকে। এরপরের দৃশ্যে দেখানো হয় জ্যাক এবং তার বন্ধু বসে গল্প করছিল। এমন সময় জ্যাক একটি সুন্দরী মেয়েকে তার সামনে দেখতে পায়। মেয়েটি এতই সুন্দরী ছিল যে জ্যাক তার চোখ সরাতে পারছিল না, কিন্তু জ্যাক ঠিকই উপলব্ধি করতে পারছিল যে মেয়েটির মন ভীষণ খারাপ। এরপরে জ্যাক রাতে শুয়ে শুয়ে মেয়েটির কথা ভাবতে থাকে। এমন সময় রোজ আত্মহত্যা করার জন্য দৌড়াতে দৌড়াতে জাহাজের কিনারায় চলে আসে। এরপরে জাহাজের রেলিংয়ের ওপর দিয়ে সমুদ্রে ঝাঁপ দিতে যায়। আর ঠিক ওই সময়ে রোজকে জ্যাক দেখে ফেলে এবং রোজকে সমুদ্রে ঝাঁপ দিতে নিষেধ করে। বারবার জ্যাক রোজকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রোজ জ্যাকের কোনো কথাই শোনে না। রোজ জ্যাককে সেখান থেকে চলে যেতে বলে। জ্যাক যখন রোজকে কোনোভাবেই বোঝাতে পারছিল না, তখন জ্যাক বলে, তুমি ঝাঁপ দিলে আমিও ঝাঁপ দিব, আর আমি সাঁতার জানি, তাই আমি পানিতে ডুবে মরবো না। কিন্তু এখানে সমুদ্রের পানি অনেক ঠান্ডা, আর এই ঠান্ডা পানিতে আমাদের শরীর বরফের মতো জমে যাবে। এরপরে আমরা আস্তে আস্তে মরে যাব। একবার ভেবে দেখেছো আমাদের মৃত্যুটা কতটা যন্ত্রণাদায়ক হবে? জ্যাক এসব কথা বলে রোজকে কনভিন্স করে ফেলে। এরপরে জ্যাক তার হাত বাড়িয়ে দিলে রোজও তার হাত বাড়িয়ে দেয়। এরপর রোজ রেলিংয়ের ভেতরের অংশে আসার চেষ্টা করে, আর ঠিক তখনই পা পিছলিয়ে পড়ে যায়। কিন্তু জ্যাক এই সময় কোনো মতে তার হাতটা ধরে ফেলে। জ্যাক যখন রোজের হাত ধরে উপরে তুলে নিয়ে আসে, ঠিক তখনই তারা দুজনই ফ্লোরের উপরে পড়ে যায়। আর এই পড়ে যাওয়ার সময় জ্যাক রোজের উপরে ছিল। আর ঠিক ওই সময় জাহাজের গার্ডরা তাদেরকে দেখে ফেলে। তারা দেখতে পায় জ্যাক রোজের উপরে পড়ে আছে, রোজ নিচে আছে। তারা মনে করে জ্যাক হয়তো রোজের সাথে খারাপ কিছু করছিল, এই জন্য তারা জ্যাককে ধরে ফেলে। এমন সময় রোজের হবু হাজবেন্ড ক্যালও চলে আসে। ক্যাল তখন জ্যাকের সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে। তখন রোজ ক্যালকে বলে ওর কোনো দোষ নেই, ও আমার জীবন বাঁচিয়েছে, তোমরা সবাই ওকে শুধু শুধু ভুল বুঝছ। এই কথা শোনার পর ক্যাল তখন জ্যাককে সরি বলে এবং পরের দিন তাদের সাথে ডিনার করার জন্য ইনভাইট করে। এরপরের দৃশ্যে দেখানো হয় রোজের জীবন বাঁচানোর জন্য জ্যাকের কাছে এসে ধন্যবাদ জানায়। আর এখানেই প্রথম জ্যাকের নাম জানতে পারে। রোজ জ্যাককে জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে এসেছো আর আমেরিকা কি জন্য যাচ্ছ? জ্যাক তখন বলে, আমার কোনো লক্ষ্য বা উদ্দেশ্য নেই, আমি প্যারিসের খুব ছোট একটা শহরে থাকি, আর টাইটানিকে ওঠার সুযোগ পেয়েছি বলে আমেরিকা যাচ্ছি। এরপরে রোজ জ্যাকের হাতে একটা ড্রয়িং বুক দেখতে পাই। রোজ জ্যাককে বলে, দেখি তুমি এই ড্রয়িং বুকে কি কি ছবি এঁকেছ। এরপরে রোজ জ্যাকের আঁকা ছবিগুলো একটা একটা করে দেখতে থাকে। ছবিগুলো দেখতে একদম জীবন্ত মনে হচ্ছিল। জ্যাক বলে, এই ছবিগুলো সব আমার নিজের হাতের আঁকা। জ্যাক আরও বলছিল, আমি আমার জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করি, আমি স্বাধীন, আমি অনেক গরিব হওয়া সত্ত্বেও আমার মনে কোনো দুঃখ নেই। জ্যাকের এসব কথা শুনে রোজের অনেক ভালো লেগে যায়, কিন্তু রোজ অনেক ধনী হওয়া সত্ত্বেও তার মনে অনেক দুঃখ। এমন সময় রোজের মা এবং মায়ের বান্ধবী তাদের সামনে চলে আসে। তখন রোজ তার মা এবং বাকিদের সাথে পরিচয় করিয়ে দেয়। রোজ বলে, সে আমার গতকাল জীবন বাঁচিয়েছিল। রোজের মা জ্যাকের সাথে রোজকে দেখে একদম সহ্য করতে পারছিল না। জ্যাকের পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছিল সে অনেক গরিব, তাই রোজের মা জ্যাকের সাথে কোনো কথাই বলে না, কারণ রোজের মা ছিল অনেক অহংকারী। এরপর রোজের মা রোজকে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু একজন মহিলা সেখানে দাঁড়িয়ে জ্যাকের সাথে কথা বলছিল। জ্যাককে জিজ্ঞেস করছিল রাতের পার্টিতে সে কি পরে যাবে। জ্যাক তখন বলে, আমি যা পরে আছি এগুলোই পরে যাব। ওই মহিলা তখন জ্যাককে তার কেবিনে নিয়ে যায়। এরপর তার ছেলের পোশাক জ্যাককে পরিয়ে দেয় এবং জ্যাককে বলে, রাতে তুমি এই পোশাক পরে আসবে। এরপরে জ্যাক তখন এই পোশাক পরে রাতের পার্টিতে আসে। রোজ তখন জ্যাককে দেখে অনেক খুশি হয়ে যায়। জ্যাককে দেখে বোঝাই যাচ্ছিল না যে সে অনেক গরিব, তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক ধনী ব্যক্তি। এরপর ডিনার পার্টি শেষ হয়ে গেলে জ্যাক রোজকে একটা চিঠি দেয়। চিঠিতে লেখা ছিল, ঘড়ির কাছে এসে দেখা করো। জ্যাক রোজকে বলে, এখন আমি তোমাকে সত্যিকারের আসল পার্টিতে নিয়ে যাব। এরপর জ্যাক রোজকে তাদের থার্ড ক্লাস পার্টিতে নিয়ে যায়। রোজ এখানে এসে দেখতে পায় সবাই স্বাধীনভাবে এনজয় করছে। কেউ গান গাইছে, কেউ ডান্স করছে, আবার কেউ ড্রিঙ্কস করছে, কিন্তু এদের সবার মুখে অনেক হাসি ছিল। রোজ এখানে সবার এনজয় করা দেখে জ্যাকের সঙ্গে ডান্স করা শুরু করে দেয়। এমন সময় রোজের হবু হাজবেন্ডের সেক্রেটারি তাদের ডান্স করা দেখে ফেলে এবং এই ডান্স করার কথা ক্যালকে বলে দেয়।
ক্যাল তখন রোজকে অনেক বকাঝকা করে, আর রোজের মা রোজকে অনেক শাসন করে এবং সে যেন আর জ্যাকের সঙ্গে দেখা না করে। রোজ তখন তার মায়ের কান্না দেখে সিদ্ধান্ত নেয় সে আর জ্যাকের সাথে দেখা করবে না। কিন্তু জ্যাক রোজের সাথে দেখা করার জন্য রাতে ফার্স্ট ক্লাস কেবিনে চলে আসে। এমন সময় ক্যালের সেক্রেটারি দেখে ফেলে এবং জ্যাককে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপরে দেখানো হয় জ্যাক রোজকে একটা ছোট রুমের ভেতরে নিয়ে যায়। রোজ তখন জ্যাককে বলে, আমি আর তোমার সাথে দেখা করতে পারবো না, কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ক্যালকে বিয়ে করব। এই কথা বলে রোজ সেখান থেকে চলে যায়। এরপরে রোজ তার সাথে ঘটে যাওয়া সব কিছু নিয়ে ভাবতে থাকে, কিন্তু রোজ তা কিছুতেই মানতে পারছিল না। এরপরে রোজ জ্যাকের কাছে চলে আসে এবং এসে দেখে জ্যাক খুব মন খারাপ করে দাঁড়িয়ে আছে। এরপরে জ্যাক রোজকে দেখে অনেক খুশি হয়ে যায়। তারপর রোজকে বলে তার চোখ দুইটা বন্ধ করতে। এরপর জ্যাক রোজকে আস্তে আস্তে রেলিংয়ের ধারের কাছে নিয়ে আসে। এরপর রোজের হাত দুইটা উঁচু করতে বলে। তারপর রোজের চোখ দুইটা খুলতে বলে। রোজ চোখ খোলার পর সে সমুদ্রের অসাধারণ সৌন্দর্য দেখতে পারে, আর এটা সে এনজয় করতে থাকে। আর এখানে প্রথমবারের মতো রোজ জ্যাককে কিস করে। তারা দুইজন সেখানে অসাধারণ রোমাঞ্চকর সময় পার করে। এরপরে রোজ জ্যাককে তার রুমে নিয়ে আসে আর হার্ট অফ দ্য অসিয়ানটি জ্যাককে দেখায়, যেটা রোজের হবু হাজবেন্ড ক্যাল দিয়েছিল। এরপরে রোজ জ্যাককে বলে এই হার্ট অফ দ্য অসিয়ান পরা অবস্থায় তাকে একটি ছবি এঁকে দিতে, কিন্তু তার শরীরে কোনো পোশাক থাকবে না। ভালোবাসায় অন্ধ হয়ে তারা দুইজন হয়তো ভুলেই গিয়েছিল পাপ কি জিনিস। এই কথা শোনার পর জ্যাক রোজের ছবি আঁকতে শুরু করে। রোজের এই ছবিটি জ্যাক খুব সুন্দর করে এঁকেছিল। ছবিটি আঁকা হয়ে গেলে ছবির নিচে তারিখ এবং জ্যাকের সাইন করে দেয়। এরপরে রোজ একটা চিঠি লিখতে শুরু করে আর জ্যাককে ছবিটি সিন্দুকের ভিতরে রেখে আসতে বলে। এরপর তারা সেখান থেকে চলে যায়। যখন তারা চলে যাচ্ছিল, ক্যালের সেক্রেটারি তাদের দেখে ফেলে। সে তাদের ধরতে গেলে তারা দৌড়াতে শুরু করে। এরপর তারা জাহাজের একটা পরিত্যক্ত রুমে চলে আসে, যেখানে কোনো মানুষজন থাকে না। তখন আর ক্যালের সেক্রেটারি তাদের দেখতে পায় না। এই রুমের ভিতরে একটা গাড়ি রাখা ছিল। এই গাড়ির ভিতরে তারা দুজন উঠে পড়ে এবং রোমাঞ্চকর সময় পার করতে থাকে। এদিকে ক্যালকে তার সেক্রেটারি সব কিছু বলে দেয়। ক্যাল তখন অনেক রেগে যায়। এরপর রোজের রুমে যায় আর সিন্দুকের ভেতরে সেই ছবি আর চিঠি দেখতে পাই। এদিকে রোজ আর জ্যাক তাদের রোমাঞ্চকর সময় পার করতে করতে তারা রুমের বাইরে ফাঁকা জায়গায় চলে আসে। এমন সময় ঠিক তাদের ওপরে দুজন নাইট গার্ড ছিল। তাদের কাজ ছিল জাহাজের সামনে কোনো কিছু আসলে তার সাথে সাথে জাহাজের ক্যাপ্টেনকে জানানো। কিন্তু তারা জ্যাক আর রোজের রোমান্স করা দেখতে থাকে আর অনেক মজা নিতে থাকে। নাইট গার্ড দুজন তারা তাদের দায়িত্ব ভুলে যায়। এমন সময় একজন হঠাৎ করে জাহাজের সামনে বিশাল বড় একটি বরফের পাহাড় দেখতে পায়, আর সেটা সাথে সাথে জাহাজের ক্যাপ্টেনকে জানায়। তখন সাথে সাথে জাহাজের সব ইঞ্জিন বন্ধ করে দেয় এবং জাহাজটিকে ঘুরিয়ে ফেলে। কিন্তু জাহাজের এক সাইডে বরফের সাথে ধাক্কা লেগে চলে যায়। কিন্তু বরফ অনেক শক্ত হয়, জাহাজের ওই সাইডে ভেঙে যায় আর জাহাজের ভিতরে পানি ঢুকতে শুরু করে। আইসবার্গের সঙ্গে যখন জাহাজটির ধাক্কা লাগে, রোজ আর জ্যাক তখন সেখানেই দাঁড়িয়েছিল। এরপর তারা সেখান থেকে সরে আসে। এদিকে জাহাজের ভিতরে দ্রুত পানি ঢুকতে শুরু করে। রোজ আর জ্যাক তখন বুঝতে পারে জাহাজটি আস্তে আস্তে ডুবে যাচ্ছে। তখন তারা উপরের দিকে উঠতে থাকে। আর এমন সময় ক্যালের সেক্রেটারি সেই ডায়মন্ডের লকারটি চুরি করে জ্যাকের পকেটের ভেতরে ঢুকিয়ে দেয়। এরপর তারা রুমে যেয়ে দেখে ডায়মন্ডের ওই লকেটটি খোঁজাখুঁজি করছে। ক্যাল তখন জ্যাকের পকেট সার্চ করে আর ওই ডায়মন্ডের লকেটটি দেখতে পায়। এরপর জ্যাককে পুলিশের কাছে ধরিয়ে দেয়। জ্যাক বারবার রোজকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রোজ কিছুই বুঝতে পারে না। এরপর পুলিশ জ্যাককে নিয়ে চলে যায়। এদিকে জাহাজের ক্যাপ্টেন পর্যবেক্ষণ করে বুঝতে পারে জাহাজটিকে আর বাঁচানো সম্ভব নয়। জাহাজটি 2-3 ঘন্টার মধ্যেই ডুবে যাবে। তাই সবাইকে লাইফ জ্যাকেট পরতে বলে আর লাইফ বোট সমুদ্রে নামানো শুরু হয়। এদিকে জ্যাককে একটা রুমের ভিতরে বন্দি করে রাখে আর ক্যালের সেক্রেটারি তাকে মারধর করে আর তাকে সেখানে একা বন্দি করে চলে যায়। এই রুমটা জাহাজের একদম নিচে হওয়ার কারণে খুবই দ্রুত পানি ঢুকতে শুরু করে আর এখানে কেউ তাকে বাঁচাতেও আসবে না। তাই জ্যাক অনেক ভয় পেয়ে যায়। এদিকে রোজ আর তার মা একটা লাইফ বোর্ডে উঠেছিল। যখনই রোজের মা লাইফ বোর্ডে উঠে পড়ে, তখন রোজ সেখান থেকে চলে আসে, কিন্তু ক্যাল তাকে বাধা দেয়। এরপর রোজ ক্যালের মুখে থুতু দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রোজ জ্যাককে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও জ্যাককে খুঁজে পাচ্ছিল না। এরপর একজন রোজকে বলে জ্যাক কোথায় আছে। এরপর রোজ জ্যাকের কাছে চলে আসে। এসে দেখে জ্যাকের হাত তালা দিয়ে বেঁধে রাখা হয়েছে। রোজ তখন জ্যাকের হাত খোলার জন্য চাবি খুঁজতে থাকে, কিন্তু কোথাও চাবি খুঁজে পায় না। এরপর রোজ একটা কুড়াল দেখতে পায়
আর এই কুড়াল দিয়ে একটা কোপ দিলে জ্যাকের হাত শিকল থেকে কেটে যায়। এরপর তারা সেখান থেকে দ্রুত বেরিয়ে পড়ে। ততক্ষণে জাহাজটি অনেকখানি ডুবে গেছে। তারা গেটের কাছে এসে দেখতে পায় আর কাউকে উপরে উঠতে দেওয়া হচ্ছে না। এরপরে অন্য একটি গেটের কাছে যায়, সেই গেটটিও বন্ধ করে দিয়েছিল। এরপর জ্যাক অন্যদের সাহায্য নিয়ে গেটটি ভেঙে ফেলে। এরপর তারা উপরে যেয়ে দেখে আর কোনো বোর্ড নেই, কিন্তু একজন বলে ওইদিকে একটা বোর্ড আছে। এরপরে সেখানে যেয়ে দেখতে পাই এই বোর্ডে শুধু মেয়েদের তোলা হচ্ছে। তখন জ্যাক রোজকে বোর্ডে তুলে দিতে গেলে রোজ জ্যাককে ছাড়া কিছুতেই বোর্ডে উঠতে চায় না। এমন সময় সেখানে ক্যাল চলে আসে। ক্যাল রোজকে বলে, তুমি বোর্ডে উঠে পড়ো, পরের বোর্ডে আমি জ্যাককে নিয়ে আসছি। এরপর জ্যাক রোজকে অনেক বোঝানোর পরে রোজ বোর্ডে উঠতে রাজি হয়। রোজ যখন বোর্ডে উঠে পড়ে তখন বোর্ড আস্তে আস্তে নিচে নামতে থাকে, আর রোজ জ্যাকের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রোজ তখন ভাবছিল এটাই হয়তো জ্যাকের সাথে তার শেষ দেখা, হয়তো সারা জীবনের জন্য জ্যাককে হারিয়ে ফেলছে। তাই রোজ বোর্ড থেকে ঝাঁপ দিয়ে জাহাজে ফিরে আসে আর জ্যাককে খুব শক্ত করে জড়িয়ে ধরে। এটা দেখে ক্যালের অনেক রাগ হয়ে যায়। এরপর ক্যাল জ্যাককে লক্ষ্য করে গুলি করতে থাকে। জ্যাক রোজকে নিয়ে সেখান থেকে পালিয়ে নিচে চলে আসে আর পানির ভেতরে আটকা পড়ে যায়। এখান থেকে বের হতে যেয়ে দেখে ছোট একটা বাচ্চা আটকা পড়ে আছে। এরপর জ্যাক বাচ্চাটাকে নিয়ে দৌড়াতে থাকে। তারপর তারা একটা গেটের নিচে এসে আটকা পড়ে যায়। এই গেটে তালা দেওয়া ছিল। এমন সময় একজন লোক তাড়াহুড়া করে তালাটা খুলতে গেলে চাবিটা পানির নিচে পড়ে যায়। তখন জ্যাক পানির নিচ থেকে চাবি দিয়ে তালা খুলে উপরে উঠতে থাকে। জাহাজের ক্যাপ্টেন জাহাজটিকে বাঁচাতে না পেরে সে নিজেকে নিজেই শেষ করে ফেলে। এদিকে ক্যাল কোনো রকম একটা বোর্ডে উঠে পড়ে। জাহাজটি ততক্ষণে প্রায় ডুবে গিয়েছিল, আর যেটুকু ভেসেছিল জ্যাক আর রোজ সেখানে যাওয়ার চেষ্টা করে। আস্তে আস্তে জাহাজটি দুই ভাগ হয়ে যায়। জ্যাক আর রোজ তারা দুইজন পানিতে পড়ে যায়। এরপর তারা একে অপরকে হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর জ্যাক রোজকে খুঁজে পায়। এরপরে তারা একটা কাঠ ভেসে আছে দেখতে পায়। জ্যাক রোজকে কাঠের উপরে তুলে দেয়, আর জ্যাক পানির ভেতরে থেকে যায়, কারণ এই কাঠে দুইজন উঠলে ডুবে যাবে। পানি এতটাই ঠান্ডা ছিল যে তারা বরফের মতো জমে যাচ্ছিল। আশেপাশে অনেক মানুষ মারাও যাচ্ছিল। এরপর জ্যাক রোজকে বলে, আর কিছুক্ষণ অপেক্ষা করো, আমাদের বাঁচানোর জন্য একটা বোট চলে আসবে। জ্যাক রোজকে আরও বলে, তুমি এখানে মরবে না, তুমি অনেক দিন বাঁচবে, তোমার সুন্দর একটা বাচ্চা হবে, তারপর তুমি বুড়ি হবে। এইসব বলে জ্যাক রোজকে সান্ত্বনা দিতে থাকে। এরপর জ্যাক বলে, আমার জীবনের সব থেকে সুন্দর ঘটনা জোয়ার মাধ্যমে টাইটানিকের টিকিটটা পাওয়া, আর এটা আমাকে তোমার কাছে নিয়ে এসেছিল। আমি এখন মারা গেলেও আমার কোনো দুঃখ থাকবে না, কিন্তু তোমাকে বাঁচতে হবে। এরপর রোজ জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর যখন রোজের জ্ঞান ফেরে তখন সে দূরে একটা বোট দেখতে পায়। ততক্ষণে জ্যাক ঠান্ডায় জমে মারা গেছে। রোজ তখন অনেক কষ্ট পায় আর জ্যাকের হাত ছেড়ে দেয়। জ্যাক আস্তে আস্তে পানিতে ডুবতে শুরু করে। এরপর রোজ একটা বাঁশি নিয়ে জোরে জোরে বাজাতে শুরু করে। তারপর বোটে থাকা লোকজন তাকে খুঁজে পায় এবং সেখান থেকে রোজকে উদ্ধার করে। রোজ সহ অনেকে সেদিন আরেকটা জাহাজে উঠতে পারে। সেই জাহাজে রোজ ক্যালকে দেখতে পায়, কিন্তু রোজ তার থেকে নিজেকে লুকিয়ে রাখে। রোজ যে জ্যাকেটটি পরেছিল সেটা ছিল ক্যালের। রোজ পকেটে হাত দিতেই হার্ট অফ দ্য অসিয়ানটি দেখতে পায়। এদিকে বৃদ্ধ রোজের এই কাহিনী শুনে নাবিকদল সবাই কেঁদে ফেলেছিল। রোজ আরও বলে, জ্যাক আমার জীবন বাঁচিয়েছিল, আমি জ্যাককে অনেক ভালোবাসি, কিন্তু আমার কাছে তার একটা ছবিও নেই, তবে আছে আমার হৃদয়ে। রোজ একা জাহাজের ধারের কাছে এসে হার্ট অফ দ্য অসিয়ানটি বের করে। রোজ গল্প বলার সময়ও এটা তার কাছে ছিল, যা সে কাউকে বলেনি। এরপর রোজ হার্ট অফ দ্য অসিয়ানটি পানিতে ফেলে দেয়। তারপর রোজ ঘুমিয়ে পড়লে টাইটানিক জাহাজটিকে সে স্বপ্নে দেখতে পায়। সে দেখে